ফেব্রুয়ারি মাস, এই মাসের মধ্যে আমাদের ভাই বোনেরা, বিশেষ করে যুবক যুবতী ভাই বোনেরা যারা আছেন, তারা একটা তারিখের জন্য অপেক্ষা করে থাকে। সেই তারিখের নাম হলো 14 ফেব্রুয়ারি, নাম দিয়েছেন ভ্যালেন্টাইন্স ডে, যেটাকে বাংলা ভাষায় বলা হয় ভালোবাসা দিবস। কিন্তু উলামায়ে কেরাম সেই দিনের নাম দিয়েছেন কুত্তা কুত্রি দিবস। কেন কুত্তা কুত্রি দিবস বলা হয়? পৃথিবীর মধ্যে আমরা দেখি কুত্তা কুত্তিরা যারা আছেন, তারা আকাম কুকাম করার জন্য তাদের কাছে আলেম লাগে না, আকদ করতে হয় না, নেকা করতে হয় না। ঠিক সেইভাবে যারা ভালোবাসার দিবসের নামে কুত্তা কুত্রি দিবস পালন করার জন্য অপেক্ষায় থাকে, সেই দিনের মধ্যে তারাও ডিসি পার্কের মধ্যে চলে যায়, কিছু ইনানি বিচের মধ্যে চলে যায়, কিছু কক্সবাজার বিচের মধ্যে চলে যায়, ওখানে গিয়ে জানার মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য উলামায়ে কেরামরা বলে সেটাকে কুত্তা কুত্রি দিবস বলা হয়। প্রিয় মুসলিম ভাই বোনেরা, বিশেষ করে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, যারা পরিবারের গার্ডিয়ান যারা আছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, সেই দিনের মধ্যে আপনার মেয়েকে আপনারা কন্ট্রোল করার জন্য চেষ্টা করবেন, আপনাদের ছেলেকে আপনারা কন্ট্রোল করার জন্য চেষ্টা করে যাবেন। সেই দিন আপনার মেয়ে যদি ডিসি পার্কের মধ্যে গিয়ে, বিভিন্ন পার্কের মধ্যে গিয়ে যদি জানার মধ্যে লিপ্ত হয়, শুধু আপনার মেয়ের ইজ্জত সম্মান নষ্ট হবে তেমন না, আপনার মেয়ের ইজ্জত সম্মান নষ্ট হওয়ার আগে সর্বপ্রথম আপনি বাবার ইজ্জত চলে যাবে, সর্বপ্রথম আপনি মার সম্মান চলে যাবে, সর্বপ্রথম আপনি বড় ভাইয়ের সম্মান চলে যাবে। কারণ আপনার মেয়ে যদি জানার মধ্যে লিপ্ত হয়ে যায়, কোন একটা বুড়া কাজের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, সবাই তো আপনার মেয়ের নাম প্রথমে আনবে না, সবাই তো বলবে অমুকের মেয়ে অমুক ছেলের সাথে ডিসি পার্কের মধ্যে গিয়েছে, অমুকের মেয়ে অমুক ছেলের সাথে কক্সবাজার বিচের মধ্যে গিয়েছে, অমুকের মেয়ে অমুক ছেলের সাথে ইনানি বিচের মধ্যে গিয়েছে। তখন আপনাদের সম্মান একটুও থাকবে না। ঠিক পৃথিবীর মধ্যে যেমন সম্মান থাকবে না, পৃথিবীর মধ্যে শেষ হয়ে যাবে এমনটা নয়। কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর কাছে আপনাদেরকে সবাইকে যখন দাঁড়াতে হবে, তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে প্রশ্ন করা হবে, হে আমার বান্দি, পৃথিবীর মধ্যে এসব জানার মধ্যে কেন লিপ্ত ছিলা? তখন যে মেয়েকে আপনারা আদর করার জন্য, যে মেয়েকে ভালোবাসার জন্য আজকে কন্ট্রোল না করতেছেন, সেই মেয়ে তখন আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সেই মেয়েকে যখন প্রশ্ন করা হবে, আপনি কেন অমুক ছেলের সাথে জানার মধ্যে সময় দিলেন, কেন অমুক ছেলের সাথে জানার মধ্যে লিপ্ত হয়েছেন, তখন আপনার মেয়ে বলবে, আল্লাহ, পৃথিবীর মধ্যে আমার আব্বা ছিল, পৃথিবীর মধ্যে আমার আম্মা ছিল, আমরা যখন ইচ্ছা করতাম তখন চলে যেতাম, আমার মা আমাকে বাধা দিত না, আমার আব্বা আমাকে কখনো নিষেধ করতো না। ঠিক এভাবে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। আল্লাহ যখন সেই মেয়েকে সেই অপরাধে যখন জাহান্নামের মধ্যে লিপ্ত করবে, সেই মেয়ে বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কবীরা। হে আমার রব, পৃথিবীর মধ্যে আমি যে একটা অপরাধ করছিলাম, সেই অপরাধের কারণে আমাকে যদি জাহান্নামে যেতে হয়, আমি একা জাহান্নামে যাব না, আমার মা বাবাকে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ, আমি পৃথিবীর মধ্যে যে অপরাধ করছিলাম, সেই অপরাধের কারণে আমাকে যদি জাহান্নাম একটা দাও, তাহলে আমার মা বাবা যারা ছিলেন তাদেরকে আল্লাহ আপনি ডাবল জাহান্নাম দাও। আমার মা বাবা যারা ছিলেন, আমার বড় ভাই যারা ছিলেন, তাদেরকে আল্লাহ ডাবল জাহান্নাম দাও। এই জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, মেহেরবানি করে আপনাদের পরিবারের গার্ডিয়ানরা যারা আছেন, সবাই নিজের পরিবারের মেয়েদেরকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। কুত্তা কুন্ত্রি দিবসের মধ্যে আপনার মেয়েকে ঘর থেকে বের হতে দিবেন না, আপনার ছেলেকে ঘর থেকে বের হতে দিবেন না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন।